উপজেলায় দলীয় প্রার্থী বিরোধীদের শোকজ করছে আওয়ামী লীগ। ভবিষ্যতে পাবেন না নৌকার টিকিট, অক্টোবরেই কাউন্সিল। আবেদনের পর খালেদার প্যারোলে মুক্তির বিবেচনা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আন্দোলনের হুঁশিয়ারি মির্জা ফখরুলের। নকশা বহির্ভূত ভবনের জন্য দায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা, বললেন পূর্তমন্ত্রী। শীঘ্রই নতুন বিল্ডিং কোড। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়া মন্ত্রী, এমপি ও পদস্থ নেতাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। রোববার থেকে পাঠানো হবে কারণ দর্শানোর নোটিশ। এদিকে আগামী অক্টোবরেই হতে যাচ্ছে আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলন। দলের সাংগঠনিক ভিত আরও সুদৃঢ় করতে ত্যাগী নেতাদের আনা হবে নেতৃত্বে। ঠাঁই পাবেন বেশ কিছু নতুন মুখও। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। ৩ বছর পর পর অনুষ্ঠিত হয় দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। সবশেষ 20তম সম্মেলন হয় 2016 সালের 22 ও 23 অক্টোবর। ওই সম্মেলনে টানা অষ্টমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন শেখ হাসিনা। সাধারণ সম্পাদক হন ওবায়দুল কাদের। বর্তমান কমিটির মেয়াদ পূর্ণ হতে এখনও বাকি প্রায় 7 মাস। তবে আগে থেকেই সম্মেলনের প্রস্তুতি শুরু করেছে দলটি। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, অক্টোবরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সম্মেলন। এ সময় দলীয় সিদ্ধান্তের কথা তুলে ধরেন তিনি। অক্টোবর হচ্ছে আমাদের মেয়াদ শেষ হবে বর্তমান কমিটির। সে আমরা ধরে নিতে পারি যেহেতু অক্টোবরে নির্ধারিত সময় হলে অক্টোবর মাসে হবে, বা এর প্রয়োজন অনুযায়ী পিছিয়ে যেতে পারে, কিন্তু এই মুহূর্তে পর্যন্ত অক্টোবরেই আমাদের নির্ধারিত সময়ের সিদ্ধান্ত আছে। দলের সাংগঠনিক ভিত শক্তিশালী করতে ত্যাগী নেতাদের সমন্বয়ে ঢেলে সাজানো হবে ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনের নতুন কমিটি। কাউন্সিল নির্ধারিত সময় হবে, এইটুকুই এই মুহূর্তে বলা যায়। এদিকে শুক্রবার গণভবনে কার্যনির্বাহী কমিটির সভায় উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়া মন্ত্রী, এমপি ও পদস্থ নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। রোববার থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে, জানান মাহবুবুল আলম হানিফ। উপজেলা নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দলের যে সমস্ত দায়িত্বশীল নেতা বা সংসদ সদস্য তারা অবস্থান নিয়েছে, তাদের শোকজ করার, সেই হিসেবে তাদেরকে শোকজ করা হবে, যে আগামী 15 দিনের মধ্যে তারা তাদের জবাব দেবেন। যথাযথ কারণ উপস্থাপন করতে না পারলে আগামী 15 দিনের মধ্যেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। জবাব সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত আমাদের দলের কার্যনির্বাহী সংসদে গৃহীত হবে। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করা হলে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জামালপুরের দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ নৌ থানা উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, পুলিশের কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। পরে দেওয়ানগঞ্জ উপজেলা হাই স্কুল মাঠে মাদক বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুনুন, প্যারোলে মুক্তি পেতে হলে তাকে একটা কজ দিয়ে, একটা কারণ দর্শিয়ে তাকে আবেদন করতে হবে। সেই আবেদনটি আমাদের কাছে এখনো আসেনি। আসলে তারপরে আমরা চিন্তা করব আমরা তিনি যাবেন কি। এদিকে দলীয় নেতাকর্মীদের হতাশা না হয়ে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে 20 দলের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির 4র্থ কাউন্সিল উপলক্ষে আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল বলেন, আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন ঘটাতে হবে। 20 দল কিংবা ঐক্য ফ্রন্টে কোনো বিভেদ নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বর্তমান সরকারের অনিয়ম অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে অপ্রতিরোধ আন্দোলন গড়ে তুলে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলেও মন্তব্য করেন ফখরুল। সরকার অত্যন্ত সচেতনভাবে দীর্ঘকাল ধরেই তারা তাদের সঙ্গে আপোষ করে, যারা চক্রান্ত করছে তাদের সঙ্গে আপোষ করে তারা ক্ষমতায় টিকে, এটা বুঝতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকে জনগণকে সঙ্গে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন তৈরি করব গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণে জড়িত কোনো পক্ষকেই ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, শিগগিরই নতুন বিল্ডিং কোড কার্যকর করা হবে। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। গেল মাসে বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে মারা যায় ২৭ জন। পরে তদন্ত কমিটির পরিদর্শনে বের হয়ে আসে ভবনটির নির্মাণে মানা হয়নি নকশা, ছিল না অগ্নি নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা। এরপর শুরু হয় ভবন নির্মাণে অনুমোদিত নকশার উপর কঠোর নজরদারি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, এফআর টাওয়ারে আগুনের ঘটনায় তদন্ত যাদের নাম আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত রিপোর্ট আসার পরে আলোর মুখ দেখবে, পত্রিকায় তদন্ত রিপোর্ট প্রকাশ করব। যাদের নাম আসবে তিনি রাজুকের কর্মকর্তা হন, বিল্ডিংয়ের মালিক হন, ডেভেলপার হন, সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট এলাকার রাজুকের যিনি পরিদর্শক, অ্যাসিস্ট্যান্ট অথরাইজড অফিসার, চিফ ইন্সপেক্টর, এমনকি কনসার্ন মেম্বার যিনি, এভরি ঘটনার জন্য ইকুয়ালি তিনিও লায়াবল হবেন। রাজুক এলাকায় অনুমোদিত নকশার বাইরে ভবন হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান গণপূর্ত মন্ত্রী। বিল্ডিং কোডে সুপারভিশন অথরিটি ডেফিনেশন, এই ছোট্ট একটা বিষয় নিয়ে ভ্যাটিং হয়ে আসার পরেও বিষয়টা গেজেট আকারে প্রকাশিত হয়নি। আমি লাস্ট ক্যাবিনেট মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে বিষয়টা এনেছি। আমি আশা করছি 2-1 সপ্তাহের ভিতরেই গেজেট আকারে প্রকাশিত হবে। পর্যায়ক্রমে রাজধানীর সব ভবন পরিদর্শন করা হবে বলে জানান মন্ত্রী। বিল্ডিং কোডে যে ব্যবস্থা অনুমোদন করা হয়েছে সে জাতীয় অগ্নি নির্বাপক ব্যবস্থা সম্পৃক্ত করতে হবে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। 21 এপ্রিল রাতে পবিত্র শবে বরাত, চাঁদ দেখা কমিটির বৈঠকে সিদ্ধান্ত। রাজধানীর বেশিরভাগ ভবনই নকশা মেনে হয়নি, যথাযথ অগ্নি নিরাপত্তাও নেই, রাজুকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আবারও আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদ। আগামী ২১ এপ্রিল রোববার দিবাগত রাতে বাংলাদেশে লাইলাতুল বরাত পালিত হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি জানান, শনিবার দেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 25 চৈত্র 1425 বঙ্গাব্দ 8 এপ্রিল 2019 খ্রিস্টাব্দ সোমবার থেকে 1424 হিজরি সনের পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। 21 এপ্রিল 2019 খ্রিস্টাব্দ রবিবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল বরাত উদযাপিত হবে। চলচ্চিত্র অভিনেতা টেলি সামাদ আর নেই। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বয়স হয়েছিল ৭৪ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন টেলি সামাদ। শুক্রবার অবস্থা গুরুতর হলে তাকে নেওয়া হয় স্কয়ার হাসপাতালে। শনিবার দুপুর ১:৩০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টেলি সামাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেলি সামাদের আসল নাম আব্দুস সামাদ। টেলিভিশন থেকে চলচ্চিত্রে পা রাখায় তার এই নাম হয়ে যায়, যা তিনি নিজেও আর বদলাননি। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার শিক্ষার্থী সামাদ ১৯৭৩ সালে কার বউ দিয়ে চলচ্চিত্র ভুবনে পা রাখেন। গত 4 দশকে ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ২০১৫ সালে মুক্তি পাওয়া 0 ডিগ্রি। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে ২১ চোখ। রাজধানীর বেশিরভাগ ভবনই রাজুকের নকশা মেনে হয়নি। ভবনগুলোতে নেই যথাযথ অগ্নি নিরাপত্তা। বনানীর এফআর টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়েছে অনিয়মের চিত্র। তবে এসব দেখার দায়িত্বে থাকা রাজুকের ভূমিকা নিয়ে আছে নানা প্রশ্ন। অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে রাজুকের কর্মকর্তাদের বিরুদ্ধেও। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম।
ড্যাপের আওতায় থাকা এলাকাগুলোতে 22 লাখ স্থাপনার মধ্যে 7 তলা থেকে শুরু করে 24-25 তলা পর্যন্ত ভবন আছে 88,000। 10 তলা বা এর বেশি উচ্চতা সম্পন্ন ভবন রয়েছে 2,900-র বেশি। রাজুকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ ভুরি ভুরি। এসব কারণেই বেশিরভাগ ভবনেই অনুমোদিত নকশা মেনে হয়নি। বনানীর পুড়ে যাওয়া ফারুক রূপায়ণ টাওয়ারের অনুমোদন আছে 18 তলার, করা হয়েছে 23 তলা। শুধু এফআর টাওয়ারই নয়, রাজধানীর বেশিরভাগ ভবনের অবস্থা একই রকম। 2017 সালে ফায়ার সার্ভিসের জরিপে 1275টি শপিং মলের মধ্যে মাত্র 47টির অবস্থা সন্তোষজনক। 1035টি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র 17টির অবস্থা সন্তোষজনক। দ্বিতীয় ধাপের জরিপে প্রায় 4000 প্রতিষ্ঠানের মধ্যে সন্তোষজনক অবস্থায় আছে মাত্র 85টি। এফআর টাওয়ারের বিপরীত পাশে 35 ও 37 নম্বর প্লটের ভবনটির নকশা জাল করা হয়েছে। আর এসব অনৈতিক কাজের সাথে জড়িত রাজুকের কর্মকর্তারা। উত্তরা অফিসের কর্মকর্তা আশরাফ প্রায় 5 বছর ধরে একই চেয়ারে আছেন। নকশার জন্য যারা গেছেন তারাই পড়েছেন বিপাকে। কত টাকা দিয়েছেন? ওকে 1.5 লাখ টাকা দিয়েছে। অথরিটি থেকে আরম্ভ করে টপ টু বটম সবাই পয়সা খায়, রাজুক কে না খায়। তবে অতি চালাক এই কর্মকর্তা ক্যামেরা দেখেই অসুস্থ হয়ে পড়লেন। অগ্নি নির্বাপনের ব্যবস্থা নেই খোদ রাজুক অফিসেও। উত্তরার পুরো অফিসেই পাওয়া গেল একটি মাত্র ফায়ার ডিস্টিংগুইশ, তবে সেটির মেয়াদ শেষ হয়েছে প্রায় 7 বছর আগে। রাজধানীর মাত্র 3 থেকে 4% ভবনের অগ্নি নির্বাপনের সক্ষমতা রয়েছে বলে জানাই ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। বহুত স্বল্পতা আছে। বিল্ডিংগুলোর ডিজাইন এবং ড্রয়িং কেন হলো, কেন কিভাবে অ্যাপ্রুভ হলো, এটা যারা রাইট অথরিটি আছে তাদের কাছে জিজ্ঞাসা করলে হয়তো পাবেন। এত বছরও রাজুক কোনো তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারেনি এমন অভিযোগ বিশেষজ্ঞদের। আজকে দেখেন সারা ঢাকা শহর জুড়ে তারা কে কে ব্যত্যয় করেছে দেখতে গিয়েছে। যে আসামি তাকেই দিলেন দায়, তাকেই দিলেন দায়িত্ব। প্রত্যেক জনে অ্যাটলিস্ট 4টা করে ফার্মকে নিয়োগ করে দিবে, ডিজাইনও করবে তারা, ফিল্ডে যখন বিল্ডিং তৈরি হবে সেটাও ইমপ্লিমেন্ট করবে। এইটা কিন্তু গলদ আমাদের। বিভিন্ন অনিয়ম সহ নানা অসঙ্গতির বিষয়ে জানতে কয়েকদিন ঘুরেও রাজুক চেয়ারম্যান আব্দুর রহমানের সাথে কথা বলা সম্ভব হয়নি। এখন দিতে পারবে না সেটা। তবে কথা বলেছেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, জানিয়েছেন সবকিছু বিবেচনা করে দ্রুতই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। 2007 সালে একটা রিপোর্ট এসেছিল 18 তলার উপরেরটা সম্পূর্ণরূপে অবৈধ। রাজুকের কর্মকর্তাদের দৃষ্টিতে কেন এই ঘটনা আসলো না? শুধু নির্মাতা অপরাধী না, আমার দৃষ্টিতে তারা অপরাধী। আমরা সকলকে খতিয়ে দেখতে চাই। নগরবাসীও চান দ্রুত কার্যকর পদক্ষেপ। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে রাত 10টায় 21 চোখ অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। আবারও ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বিজেপি ছেড়ে কংগ্রেসে শত্রুঘ্ন সিনহা, আমলাতন্ত্রের রদবদলের হিড়িক। ঢাকা প্রিমিয়ার লিগে কাল 2 শীর্ষ দলের লড়াই, আবাহনীর মুখোমুখি লিজেন্ডস অব রূপগঞ্জ। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সময়। বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন 2018 অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের একটি হোটেলে এ সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম FCA। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আখতার। সম্মেলনে ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম, প্রাইম লাইফের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল করিম, কোম্পানির শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়েদ কামলুদ্দিন জাফরি সহ পরিচালনা পর্ষদের সদস্যগণ ও কোম্পানির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। উপজেলায় দলীয় প্রার্থী বিরোধীদের শোকজ করছে আওয়ামী লীগ, ভবিষ্যতে পাবেন না নৌকার টিকিট, অক্টোবরে কাউন্সিল। আবেদনের পর খালেদার প্যারোলে মুক্তির বিবেচনা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, আন্দোলনের হুঁশিয়ারি মির্জা ফখরুলের। নকশা বহির্ভূত ভবনের জন্য দায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা, বললেন পূর্তমন্ত্রী, শিগগিরই নতুন বিল্ডিং কোড। দর্শক,
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।